দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। যতই প্রেম দিবস হোক আমাদের তো কাজে বেরোতেই হবে, বিকজ আমাদের ওই দিনও প্রত্যেক বছরেই প্রায় ওয়েডিং এর কাজ থাকে। তো সেই হিসেবে আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল আমার পুরো টিম নিয়ে। তো ফার্স্ট লোকেশন আমাদের ছিল বারুইপুরে। টাইমিং ছিল তখন একটা। ব্রাইড একটু লেট করেছিল 10 মিনিট মতন, তো তার মধ্যেই যদিও চলে আসে। তারপর আমি ওর মেকআপটা করতে শুরু করে দিয়েছিলাম, আর অবশ্যই তার আগে জেনে নিয়েছিলাম যে ও কিরকম লুকস চাই। বিয়ের দিন একদম ওর কথা মতোই আমি ওর লুকসটাকে রেখেছি, কারণ ও কাজল পরতে একদম চায়নি, তাই আমি ওকে কাজল পরাইনি। যদি আমার মনে হয়েছিল কাজল পরলে হয়তো ওকে একটু বেশি সুন্দর লাগবে, বাট আমি পরাইনি। আর হালকা মেকআপের রিকোয়ারমেন্ট ছিল, তো আমি সেটাই রেখেছিলাম। আর কলকাটা ওর মতন করেই করেছিলাম প্রথমে। তারপর ফাঁকা লাগছে দেখে ও টিপের পোর্শনটা মানে করতে চাইছিল না, যদিও আমার বলার পরে ও করেছে। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি ওর ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। এখনো হেয়ার ড্রেস র্যাপিং বাকি ছিল। তো মেকআপটা করে নিয়ে আমি আমার ব্রাইডকে দেখিয়ে দিলাম, শুনেই নাও কেমন লাগছে ওর কাছে। ঠিক আছে, তো মেকআপ এবার পুরোটা কমপ্লিট হোক, তারপর দেখানো যাবে। দেখি দেখি ব্রাইডের মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্রাইডের দিদিরও পার্টি মেকআপ ছিল। তো উনি একদমই সাজেন না, ওনার আগে এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ সাজ নিয়ে, তাই ভীষণ ভয় পাচ্ছিলেন। বাট আমি ওনাকে বললাম আপনি দেখুন, যদি আপনার ভালো লাগে আমি যেটা করবো সেটা রাখবেন, না তো আমি চেঞ্জ করে দিয়ে যাবো। তো সেই ভরসা নিয়ে উনি বসলেন, আর ফাইনালি দেখুন আমি আমার কাজ কমপ্লিট করার পর ওনাকে দেখিয়ে দিলাম। তো ফিডব্যাকটা আমরা ওনার কাছ থেকেই শুনে নিই। ঠিক আছে তো? কেমন লাগলো দিদি? খুব ভালো, খুব পছন্দ হয়েছে। চলুন তাহলে আবার পুরোটা কমপ্লিট হোক। হ্যাঁ, এরপর হেয়ার ড্রেস ড্রাপিং এর পালা। তারপর আমি আমার ব্রাইডকে টাটা বলে বেরিয়ে গেলাম আমার সেকেন্ড লোকেশন। আমার দৌড় দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা প্রেশারে থাকি। প্রথম 2-3টে ব্রাইডের কাজ কমপ্লিট করে ফেলে তারপর আমি একটু নিশ্চিন্তে হই। আমার সেকেন্ড লোকেশন যদিও সোনারপুরে ছিল, খুব একটা ডিস্টেন্স ছিল না, বাট বাকি আরো ব্রাইডরা ছিল যাদের জন্য আমার এই তালাটা। যাওয়ার পরে আমি দেখলাম ব্রাইডের লোকেশনে কত সুন্দর ডেকোরেশন করা, দেখেও মন ভরে যায়। আমাদের হাতে খালি সময় থাকে না, তাই ফটো ভিডিও সুন্দর করে নিতে পারি না, বাট খুবই সুন্দর লাগছিল। আর এই ভেন্যুটায় আমি ফার্স্ট টাইম গেছিলাম, তো ভীষণই ভালো লাগছিল। এবার আমার ব্রাইডের সাথে কথা বলার পালা। আমি তো গিয়ে ওর সাথে কথা বলে নিলাম যে ও কেমন কি লুকস চাইছে। ভীষণ সিম্পল সাজতে চাই, কারণ ও লিপস্টিক পর্যন্ত পরে না, ও এতটাই সিম্পল। তো আমি সেই হিসেবে ওর মেকআপটা সেরকমই রেখেছিলাম। প্রথমেই ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম ও কেমন চাইছে। তো তারপর আমি ফাইনালি আমার কাজ করতে থাকছি মন দিয়ে, দেখতেই পাচ্ছ। তো আমি ওটা করার পরে ওকে আমি মেকআপটা দেখিয়ে নিয়েছিলাম যে ওর কেমন লাগলো, বিকজ যারা একদম সাজে না তাদের একটু সাজালেই মনে হয় অনেকটা সেজে ফেলেছে। তো আমি একটু ভয়ে ভয়েই কাজ করছিলাম, যেহেতু প্রথম দিন ওকে আমি সাজাচ্ছি, এর আগে আমি ওকে সাজাইনি। তো তারপর আমি মেকআপ করে ফেলার পরে ওর কলকাটাও আমি করে দিলাম। কলকাটা একটু হেভির ওপরেই রেখেছিলাম, বিকজ ওর মুখে আমার মনে হয়েছিল যে একটু কলকা দিলে ভালো লাগবে, কারণ লুকটা তো সিম্পলই রেখেছি। আর ট্র্যাডিশনাল, যেহেতু মাথার মুকুট থেকে আরম্ভ করে সবটাই ট্র্যাডিশনাল ছিল, তো আমি সেটাই করেছিলাম। সামনের হেয়ারটা আমি একটু দেখিয়ে দিয়েছিলাম, বিকজ ব্রাইড নিজেই কনফিউজ ছিল যে ও কি করবে আর কোনটা ওর মুখে মানাবে। তো আমি এটা দেখিয়ে দিয়ে আমার হেয়ার স্টাইলারকে আমি তারপর মানে বেরিয়ে যাওয়ার পালা। তো তার আগে আমি মাথা পাটিটাও কিরকম সেট করবে সেটাও দেখিয়ে দিলাম। আর ফাইনালি দেখো ওর মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, জুয়েলারিগুলোও পরে নিচ্ছিল। ওরও ছিল গধূলি লগ্নে বিয়ে, তাই ওরও তারা ছিল। মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, এই হচ্ছে তার ফুল লুক। চলো আমরা জেনে নিই আমার ব্রাইডের কেমন লাগলো। কেমন লাগছে তাহলে? খুব ভালো লাগছে। আমার তো ইচ্ছেই ছিল তোমার কাছে সাজি। আমি কবে থেকে তোমাকে ফলো করি, অনেক বছর হয়ে গেছে। পছন্দ তো লুকটা? খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। ফিডব্যাক তোমরা শুনে নিলে। তারপর আমি ফাইনাল টাচ আপ দিয়ে ব্রাইডের দিদি মেকআপটা করতে শুরু করে দিয়েছিলাম। দিদিরও পার্টি মেকআপের একটা বুকিং ছিল ওই দিন। তো দেখো উনারও একদম সাজেন না, উনারও একদম সিম্পলের ওপরেই লুক রেখেছিলাম, বাট লিপস্টিকটা ওনাকে ডার্ক দেওয়া হয়েছিল, বিকজ উনি ডিপ কালার পড়তে পছন্দ করেন। এই যে ফাইনাল লুক ওনাকে দেখিয়ে দিলাম। এরপর আমার কাজ কমপ্লিট এখানে। দেন আমার এবার থার্ড লোকেশনে যাওয়ার পালা। তো তারপর আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আমার থার্ড লোকেশনের উদ্দেশ্যে। আর আমার থার্ড লোকেশন ছিল বাঘাযতীনে একটা স্টুডিওতে। তো দেখো মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছিল। ওটা হচ্ছে আমার লাস্ট ব্রাইড, যাকে 7:30টার মধ্যে কমপ্লিট করার কথা। মোটামুটি চলে এসেছি। আর এখানে দেখো ট্রাফিকে যখন দাঁড়িয়েছিল তখন কত সুন্দর এখানে গিফট বিক্রি হচ্ছে, যেহেতু 14 ফেব্রুয়ারি তাই। তো তারপর ওগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফাইনালি আমার ব্রাইডের লোকেশনে। আমরা স্টুডিওর ভেতরে গিয়ে দেখি ওখানে আরো একজন মেকআপ আর্টিস্ট যিনি কাজ করছিল। তো একটু প্রবলেম হচ্ছিল আমার, বাট কিছু করার নেই, আমাকে তো কাজ কমপ্লিট করতে হবে, বিকজ ওর লগ্নর ব্যাপার রয়েছে। তো দেখো আমি এখানে শুরু করে দিয়েছি ওর মেকআপ করতে। অলরেডি আমার মেকআপ ডান, তার আগে ওর হেয়ার ড্রেস ড্রাপিং সবটাই কমপ্লিট হয়েছিল, তাই সমস্যা হয়নি। তো দেখো আমি ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী ওর কাজটাও করতে শুরু করলাম, কারণ এখন সব ব্রাইডই মোটামুটি লাইট মেকআপের ওপরেই চায়। লিপস্টিকটাও আমি রেডের ওপরেই রেখেছিলাম, বিকজ আমার মনে হয়েছে ওকে রেড পরলে বেশি ভালো লাগবে। আর ওর কোনো ওরকম ব্যাপার ছিল না যে নিউড পরতেই হবে। আগের ব্রাইডদের যেমন একদম নিউড লিপস্টিকের রিকোয়ারমেন্ট ছিল, তাই ওদের নিউড পরানো হয়েছে। তো দেখো আমি এই ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর ব্রাইডের থেকেও আমি ফিডব্যাকটা নিয়ে নেবো। কেমন লাগলো সেজে? ভালো লেগেছে।
এরপর আমি ব্রাইডকে টাটা বলে বেরিয়ে এলাম। এই দিনের মতন আমার কাজ কমপ্লিট। তো এরপর বাড়ি ফেরার পালা, পরদিন আবার কাজ রয়েছে। তো আজকের মতো টাটা।